এইখানে দেখো একটা থোর নিয়েছি, থোরটাকে ছাড়িয়ে আমি সেদ্ধ করে নেব। দেখো থোরটা আমি ছাড়িয়ে এভাবে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি জলটা ঝরিয়ে নেব। দেখো থোর বাটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব নারকেল। তো আমি বেশ কিছুটা নারকেল করা এর ভিতরে দিয়ে দিলাম। এখানে দিয়ে দেবো কিছুটা পোস্ত। এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি কটা কাজু বাদাম। এবার আমি দিয়ে দেবো কটা কিশমিশ, দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। দেখো আধ বাটা হয়ে গেছে। আমি এর ভেতরে এবার দিয়ে দেবো সেদ্ধ করা থোর। তো এই দেখো একদম একটা মিহি পেস্ট আমি রেডি করে নিয়েছি। তো এই দেখো কড়াইতে আমি দিয়ে দিচ্ছি চায়ের চামচের 4 চামচ মতো তেল। দেখো তেলটা গরম হয়ে গেছে। আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো তেলটা ঠান্ডা হওয়া পর্যন্ত। তেলটা ঠান্ডা হয়ে গেছে। আমি এবার এই থোর বাটাটা দিয়ে দিচ্ছি। এই তেলটা ঠান্ডা হওয়ার কারণ হচ্ছে তেলটা গরম অবস্থায় যদি আমি এই যে কোনো সবজি রান্না করি না কেন যদি দিয়ে দিই তেলটা বেশ ভালোই ছিটে গ্যাসের আশপাশগুলো পুরো নোংরা হয়ে যায়, আর তারপরে তো আছে তেলটা উড়ে যায়। তো তার জন্য আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার আমি থোর বাটাটার ভেতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়েছি সামান্য একটু হলুদ, আর দিয়ে দেবো একটু চিনি। তো আমি চায়ের চামচের 1 চামচ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা তোমরা তোমাদের প্রয়োজন মতন ব্যবহার করো। তো জলটা আমি আর একটু টানিয়ে নেব। দেখো জলটা এমনি অনেকটা টেনে গেছে, আর একটু আমি শুকিয়ে নেব। আমি নামানোর একটু আগে দিয়ে দিচ্ছি আর একটু নারকেল কোড়া। বেশ মুখে পড়লে খেতে না ভীষণ ভালো লাগে। তো এই দেখো থোর বাটা আমার একদম কমপ্লিট। এবার আমি পরিবেশনের জন্য রেডি করে নেব, তাই তো নিকু? তো জলটা একদমই শুকিয়ে গেছে। তো এই দেখো এই হচ্ছে আজকের মেনু, থোর বাটা আর এখানে আছে কাঁচকলার কোপ্তা। এই যে নিকু এখানে খেতে বসে গেছে। কি হয়েছে? পটি হয়েছে। আজকে সকাল দিয়ে দিনটা প্রচুর খারাপ যাচ্ছে। চলে এসেছি, বেশ কিছুক্ষণ হয়েছে। আর আমার যেহেতু ক্যামেরা ধরার কেউ ছিল না তার জন্য তোমাদের সঙ্গে পুরোটা প্রথম থেকে শেয়ার করতে পারলাম না। তো এই যে আমি পিঠেগুলো সব এভাবে রেডি করে নিচ্ছি। আর চুষির সাইজটা দেখো, এই দেখো, দেখেছো? দেখা যাচ্ছে? যাচ্ছি রে। তো ওইদিকে আমি দেখো কি বসিয়ে দিয়েছি, ওখানে দুধ পুলি পায়েসের জন্য আমি বসিয়ে দিয়েছি দুধ। তো দুধটা অনেকক্ষণ ধরে জাল হচ্ছিল, তো ঠান্ডা হয়ে গেছে বলে আবার একটু বসালাম। এবার পিঠেটা দিয়ে দেবো। জাল দিয়ে বেশ ঘন হয়ে গেছে। এবার আমি আর এই বাপরে পিঠেগুলোকে দিয়ে দেবো। শীতকালে পিঠে হবে না এটা কিন্তু কেমন একটা ব্যাপার, তাই না? তো পিঠে তো খেতেই হবে। আর এই যে বানিয়ে নিচ্ছি, পৌষ সংক্রান্তি বলে কথা, পিঠে হবে না এটা তো মানা যায় না, কম বেশি সবাই খায়। তো আমরাও বানিয়ে নিলাম। এই দেখো আমি পুলিগুলো বানিয়েছি, দেখো কি সুন্দর করে। তো আমি কিন্তু সব পারি, জানো তো, খারাপ হলেও পারি। তো এই হচ্ছে আমার পুলি। আর দেখো মুখটা কেমন ভেঙেছি, দেখো বেশ সুন্দর করে, বয়স্ক মানুষদের মতো। অবশ্য আমিও বয়স্ক, কিন্তু ঠাকুমার মতো করে করেছি। আমার ঠাকুমা এরকম করে করতো। এই দেখো চুষিগুলো আমি এইভাবে সব বানিয়ে নিয়েছি। এবার আমি দুধের ভেতর দিয়ে দেবো। এ দেখো আমি বেশ কয়েকটা তেজপাতা দিয়ে দিয়েছি। আর তেজপাতা দিলেই না খাবারগুলোতে ভীষণ ডিস্টার্ব করে, লাফালাফি করে, তেজপাতাগুলো খুব রাগ হয়। তো যাই হোক এবার একটু ফুটতে দেবো। এ দেখো বেশ কিছুটা আমি এলাচ থেতো করে নিয়েছি, আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে প্রায় 500-র একটু কম আছে পাটালি। তো আমি এবার এটা আমি এইভাবেই দিয়ে দেবো, গলে যাবে নাকি ফাটিয়ে দেবো? ফাটিয়েই দিব। এই যে আমি ভেঙে এই যে দিয়ে দিচ্ছি। এটা 5 মিনিট মতন আমি মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে জাল দিয়ে নেব, তাহলেই কমপ্লিট হয়ে যাবে দুধ পুলি। তো এই দেখো দুধ পুলি আমার একদম কমপ্লিট। এবার আমি অফ করে দেবো গ্যাসটা। তো এই দেখো ছাঁচের পিঠে আমি বসিয়ে দিয়েছি, আর কি সুন্দর বেশ ছিদ্র ছিদ্র মতন হচ্ছে। এবার আমি ঢাকা চাপা দিয়ে দেবো।
এই দেখো চিতই পিঠাটা আমার একদম রেডি হয়ে গেছে। আর দেখায় তোমাদের, দেখো কতটা সফট হয়েছে। আর হচ্ছে বেশি কিছু করবো না, এইটুকুই যথেষ্ট। তার কারণ আমাদের বাড়িতে খাবার মতন কেউ নেই যে অনেক বানাবো, তো তার জন্য ভাবলে এইটুকু বানাতে হয়, তাই বানাচ্ছি। ব্যাস এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।